দিনরাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপাদন করেন কৃষক। সেই ফসলি জমিতে যদি পোকার আক্রমণ কিংবা অন্য কোনো কারণে ফসল নষ্ট হয়, তখন দিশেহারা হয়ে পড়েন কৃষক। ছোটেন কীটনাশক কিংবা অনুখাদ্যের দোকানে। কখনো এসবে কাজ হয়, কখনো পোকার আক্রমণ তেমনই থাকে। তারা জানেন না কী ধরনের কীটনাশক ও অনুখাদ্য দিচ্ছেন, মান নিয়ন্ত্রণ আছে কিনা। বগুড়ার 2 শতাধিক প্রতিষ্ঠানে যে মান যাচাই না করে কীটনাশক এবং অনুখাদ্য বাজারজাত হচ্ছে, সেসবের খোঁজ রাখেন না। তারা চান ভেজালমুক্ত সার, কীটনাশক। যেভাবে আমরা আবাদ করি, ওই আবাদত ভেজাল ওষুধ দিয়ে ওষুধগুলো কাজ করে না, বারবার ওষুধ দেওয়া লাগে, দিয়েও দেখবেন ধানের পোকা যাচ্ছে না। আগেকার মতো আপনার ওই কাজ হচ্ছে না। আগে যেরকম একবার দিলে হয়, এখন সেটা 3বার দিয়েও কাজ হচ্ছে না। কৃষক তো লাভবান হতে পারছে না। এই কারণেই এক বেগুনের আবাদ দেখে যে অনবরত ওষুধ দিচ্ছে, তাও বিভিন্ন জাতে, মানে বিভিন্ন দেখবেন 7-8 প্রকার ওষুধ দিচ্ছে, তার মধ্যে পোকা মরতেছে না। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। বগুড়ার শাহজাহানপুর উপজেলা প্রায় 60টির অধিক সার এবং বালাইনাশক জাতীয় দ্রব্যের আমদানিকারক, উৎপাদক, পরিবেশক এবং বাজারজাতকারী প্রতিষ্ঠান। এ যেমন রানীরহাটে টেন্স এগ্রো লিমিটেড। এই প্রতিষ্ঠানটি অনুখাদ্য ও বালাইনাশকের পণ্য রয়েছে 39টি। প্রতিষ্ঠানটি মূলত ভারত ও চীন থেকে অনুখাদ্য এবং বালাইনাশক এনে রিপ্যাকিং করে বাজারজাত করেন। বন্দরে একবার এসব যাচাই হলেও বাজারজাত পর্যন্ত আর কোনো পরীক্ষা নিরীক্ষা হয় না। জেলার সব কয়েকটি প্রতিষ্ঠান চলছে এভাবেই। অনেক প্রতিষ্ঠান আবার আমদানিকৃত পণ্যের সাথে ভেজাল দিচ্ছেন হরহামেশাই। অনেক প্রতিষ্ঠান প্রধানরা চান মান নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখা দরকার, সাথে কৃষকদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। আমাদের যে মার্কেট মনিটরিং যেটা আছে, সেটা যদি এই নীতিমালার আলোকে মনিটরিংটা জোরদার করা হয়, তাহলে এই কৃষকের বালাইনাশকের মাধ্যমে যে ক্ষতিগ্রস্ত হওয়ার এই পথ থেকে আমরা রক্ষা পেতে পারবো আশা করি। এইখানে আমরা যারা ব্যবসা করি, আমাদের মান নিয়ন্ত্রণ আমরা করে ব্যবসা করছি কিনা সেটার জন্য কিছু এখানে পরীক্ষাগার থাকা উচিত। এই পরীক্ষা করার নিয়ম এখানে যদি থাকে, জায়গা থাকে, তাহলে অনেক সচেতনতা বেড়ে যাবে। যারা ব্যবসায়ী তারাও কি হবে, যার প্রোডাক্টের মান ঠিক রেখে মাঠে দিবে। কৃষক ব্যবহারবিধি সঠিকভাবে মেনে না চলা এবং ভেজাল সার ও কীটনাশকে মাটির দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হিসেবে দেখছেন এই বৈজ্ঞানিক কর্মকর্তা। আর কৃষি উপকরণের মান নিয়ন্ত্রণে বগুড়ায় একটি ল্যাব স্থাপনের প্রয়োজনীয়তার তাগিদ দিচ্ছেন এই কৃষি কর্মকর্তা। অতিরিক্ত ব্যবহার করানোর কারণে আপনার মাটিতে একটা বন্ধ্যাত্ব সৃষ্টি হলো, প্লাস ওর মধ্যে থেকে যে হেভি মেটালগুলো চলে যাচ্ছে, সেগুলো আস্তে আস্তে গাছের মাধ্যমে, ফলের মাধ্যমে মানবদেহের ভিতরে প্রবেশ করতেছে। আমরা যদি এখানে একটা ল্যাব প্রতিষ্ঠা করতে পারতাম, এই সমস্ত পণ্যে ভেজাল আছে বলে মনে হতো, তখন আমরা সাথে সাথে ল্যাবে টেস্ট করতে পারতাম। কৃষক বালাইনাশক ব্যবহারের ক্ষেত্রেও একটু সচেতনতার অভাব আছে। কী পরিমাণ ডোজে বালাইনাশক ব্যবহার করতে হবে, আবার কখন ব্যবহার করতে হবে, কোন স্টেজে ব্যবহার করতে হবে, এই জিনিসগুলো একটা এখানে মুখ্য বিষয়। বগুড়ায় সার এবং সার দ্রব্যে আমদানিকারক, উৎপাদক, বাজারজাতকারী প্রতিষ্ঠানের সংখ্যা 180টি এবং বালাইনাশক বিদেশ থেকে আমদানি করে রিপ্যাকিং করছেন এমন প্রতিষ্ঠানের সংখ্যা 50টি। ভেজাল সার এবং কীটনাশক শুধু কৃষকেরই ক্ষতি হচ্ছে না, বাড়ছে মাটির বন্ধ্যত্বতা, আর দীর্ঘমেয়াদী ক্ষতি হচ্ছে মানবদেহ এবং পরিবেশে। তাই সংশ্লিষ্টদের উচিত এখনই এসব দেখভাল করার, যাতে করে ভেজালমুক্ত সার এবং কীটনাশক পায় কৃষকরা। বগুড়ার শাহজাহানপুর থেকে মাজিদুর রহমান, এখন।